জয় রাধেশ্যাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিবের মহিমা। আমরা কুচবিহার থেকে 6 জন ছেলে নেপাল ইলামে গেছিলাম। এবার সেখান থেকে ইলাম থেকে যে জায়গাটায় আমরা ইলাম থেকে গাড়ির থেকে নামার পরে সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় প্রায় 8 থেকে 9 ঘন্টা। জায়গার নাম হচ্ছে মংলাবাড়ি। তো আমরা সেখানে গিয়ে পৌঁছানোর পরে একটা ঘরেলু ফ্যাক্টরিতে কিন্তু আমরা কাজ নিলাম। সেখানে 6 জন কাজ করছি। তো আমরা মাঘ মাসে ঢুকছি, মাঘ ফাল্গুন চৈত। যখন চৈত্রী মাস আসলো, আমরা কিন্তু প্রতিদিন একজন করে জল নিয়ে আসতাম। সেখানে একটা পাথর আছে, ওই পাথর থেকে ঘাম হয়ে জল বের হয়। সেখান থেকে একটা বড় ধারা বলে, ওইখান থেকে আমরা সবাই জল নিয়ে আসি। আমরা মানে ওই গ্রামের কয়েকটা পাহাড়ে মিলে শুধু একটাই পাথরের জল, আর কোনো জল পাওয়া যায় না। অনেক উচ্চতা, মানে অনেক উপরে। দার্জিলিং থেকে এরকম করে দেখতে হয়, এত উচ্চতা। এবার যখন চৈত্রী মাস আসলো, তখন কিন্তু সেখানের জল বন্ধ হয়ে গেল। এখন তো মহা সংকট এসে দাঁড়াইলো। আমরা কোথায় জল পাই, কোথায় যাই, পাগল হয়ে গেলাম সবাই। শুধু আমি না, সবাই পাহাড়িরা, রায়, লিম্বু, থারু, বিভিন্ন রকম জাত আছে ওখানে নেপালিদের ভিতরে। সবাই উন্মাদ, পাগল হয়ে গেল। তখন সেখান থেকে কোথার থেকে জানি এক জটাধারী সাধু বের হয়ে আসলো। সে এসে বলছে, বাবাজি, তোমরা কান্নাকাটি করছো কেন? তোমরা এক কাম করো, তোমরা সবাই মিলে মাদল নিয়ে ওই পাথরের কাছে যাও। যে পাথর তোমাদেরকে জল দিত তার কাছে গিয়ে শুধু নাম করো, পঞ্চাক্ষরী মন্ত্র জপ করো। সেটা হচ্ছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করো, আর সেখানে প্রার্থনা করো। এই কথা শুনে সাথে আমরাও পিছনে ছিলাম। সব নেপালিরা একজোট হয়ে মাদল নিয়ে, যার যা আছে তাই নিয়ে সবাই আমরা সেখানে গেলাম। গিয়ে সেই পাহাড়ের কিনারে কয়েকটা ফল দিয়ে, ওখানে কিন্তু কমলা, আঙ্গুর, বিভিন্ন রকম ফল অনেক পাওয়া যায়। সেই সময়টা পাওয়া যেত কিন্তু কম। এবার সবাই মিলে শুধু পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এইভাবে জপ করতে শুরু করলেন। আর উন্মাদ, পাগল। আমরা 6 জন ছিলাম সেখানে, একদম সাক্ষাৎ। এটা কোনো গল্প কল্পনা নয়, এটা বাস্তবিক। তো এই রকম করতে করতে জল নাই। এবার কয়েকজন নেপালিরা মিলে তারা কি করলেন, সেই পাথরে, অনেক বড় পাথর, সেই পাথরের মধ্যে মাথা ঠুকতে শুরু করলেন। এবার মাথা আছাড় দিতে শুরু করলেন। আছাড় দিতে দিতে একজনের কপাল ফেটে ফেটে সমানে রক্ত ঝরঝর করে পড়ছে। আমরা মানে কি বলবার, মানে আমার আর ভাষা নাই। আমি যে কথা বলবো, আমার সেই কথা মনে হইলে পরে এখনো বুকটা ভেঙে যায়, এখনো আমার নয়নে জল আসে। আপনাদেরকে বুঝাইতে পারবো না। এটা হচ্ছে আমার হৃদয়ের ভাষা। তখন আমরা সবাই মিলে সেখানে কান্নাকাটি শুরু করে দিলাম যে, প্রভু, আমাদেরকে একটু জল দাও, আমাদেরকে বাঁচার একটা ব্যবস্থা করে দাও। এইভাবে সবাই তখন মাথা ঠুকতে শুরু করলাম সেই পাথরে। 10 মিনিট পার হলো না, সেখানে ঘাম হয়ে জল বের হয়ে গেল। তখন সবাই মিলে আমরা ধ্বনি দিতে শুরু করলাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে ধ্বনি করতে শুরু করলাম সবাই মিলে। ধ্বনি করে সবাই মিলে একত্র হয়ে একজন একজন করে করে তখন সেই জল দিয়ে স্নান করে আমরা